হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফস্টাইল। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। আর সকলকে জানাই শুভ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে সকাল সকাল উঠে কাজ টাজ করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হব মানে ঘরে পুজো করব বলে সবটা করে নিয়েছি। তো ঘরে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পুরো রেডি হয়ে। পুজো দিতে আমি বসে গিয়েছি, তো দেখতে পাচ্ছ। তো এই যে আমার আর আমার বোনের ফাইনাল লুক তো দেখতে পাচ্ছ। আমরা এবারে বেরোবো, সবটা রেডি করা হয়ে গেছে, সাজাগুজো হয়ে গেছে, তো এবার বেরোচ্ছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মানে যাওয়ার সময় যাচ্ছি হেঁটে হেঁটে, আর আসার সময় আসবো তোমার টোটোতে কিংবা অটোতে চলে আসবো। যাওয়ার সময় কাছেই তো, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে। তার মনে আশা পূর্ণ করুন। আসল বন্ধুবনের দান করুন। ভবিষ্যৎ গড়ে উঠুক, মায়ের মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। আসল বন্ধুবনের দান করুন। মন্দিরে আরাধ্য দেবতা। তো গাইস ফাইনালি মন্দিরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে এই যে এতটা ভিড় ঠেলে আমাদেরকে যেতে হবে, ভাবতে পারছো। আমরা পুরো টোকনটা কেটেছি, দেখলাম টোকনে 3009 আর 3010। আমি পেয়েছি 3009, আমার বোন পেয়েছে 3010। 3000 আমাদের উপর হয়ে গেছে। আমরা এসেছি 9টার দিকে। তাহলে দেখো কি প্রচুর পরিমাণে ভিড় হতে পারে। প্রথম সোমবার এত ভিড়, আর শেষ সোমবারে তো আরও ভিড় হতে পারে, হবে তো অবশ্যই। তো দেখছো এই যে পুরো যাচ্ছি, এইটা করতে করতে মানে এখান থেকে যাচ্ছি যে উল্টো দিকের গেট, এটা বাড়ি নেই। তো এই যে দেখতে পাচ্ছ মেলাটা ঘোরাতে পারলাম না, তো আমি আজকেই চলে যাব ওই জন্য, না হলে আর একটা ব্লগে তোমাদের দেখিয়ে দিতাম। তো এই যে যাচ্ছি, যে সবাই দেখছো লাইনে দাঁড়িয়ে আছে। এই পুরো লাইন ঠেলে ওই পিছনের দিকে যেতে হবে। তো চলো ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো তারপর লাইনে দাঁড়িয়ে ফাইনালি 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তো আমরা চলে এসেছি যে মন্দিরের পুরো কাছেই। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে পাশ দিয়ে ঘেরা, এখানে চলে এসেছি। তারপরে আস্তে আস্তে মন্দিরের দিকে পৌঁছাচ্ছি। তো এই যে টোকন 3 জায়গায় টোকন দেখাতে হয়েছে। তো এই যে ফাইনালি মন্দিরে পৌঁছাচ্ছি, আর মন্দিরের পুরো মুখেই চলে এসেছি। এবার মন্দিরের ভিতরে যাব। তো মন্দিরে গিয়ে পুজোটা দেব। দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড় জমেছে, মানে এত সকালে তো এত ভিড়। আমরা এসেছি 9টার দিকে, তো তারপরে 10টা বেশি 11টা 12টার সময় মানে পুজো দিতে ঢুকেছি। তাহলে ভাবতে পারছো। এই যে তারপরে এই যে পিছনে তোমার সামনে একটা মন্দির আছে, যে নাগেশ্বরী মন্দির বলে, এটা নাগ দেবী। সেটাকে আমি পুজো করছিলাম। বোনকে বলছিলাম যে তুই একটু ধার, তা ও বললো না তুই দে, আমি ওখানে দিয়েছি। তা ওই যে ওখানে এবার আমি দেবো, দিয়েছি। তারপরে ওই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম, আমি দিয়েছি ওখানে পুজো। তো তারপরে কি করব, তারপরে এবারে এখানে তোমার যে ধূপ ধরাতে হয় না, এগুলো কি বলে আমি ঠিক সঠিকটা জানি না। ধূপ মোমবাতি জ্বালাই, সেটা ওখানে আমি ধূপ আর মোমবাতি জ্বালালাম। তারপরে ফাইনালি একটু তোমার জ্বালানোর পরে ধূপ মোমবাতি দেখছি 2 জায়গায় জ্বালিয়েছি, ওই সাইডে একবার, তারপরে এই সাইডে একবার, 2 সাইডে জ্বালানোর পরে তারপরে আর বেশিক্ষণ থাকবো না, পুরো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস বাড়ি চলে আসলাম, ওখান থেকে পুজো টুজো দিয়ে, ওখানে এত ভিড় ছিল তোমাদেরকে দেখাতে পারলাম। তো কি করব, যা হোক করে পুজোটা দিয়ে বাড়িতে চলে এসেছি। অনেকক্ষণ হলো বাড়িতে এসে, আজকে তো সারাদিন উপোস থাকবো। বাড়িতে এসে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এসে খেলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জানি ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি তো বলতে পারছি না, কেননা আমি চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। তো চেষ্টা করেছি, ভিতরতে কিছু দেখাতে পারিনি, এটার জন্য একটু আফসোস হচ্ছে। আমি নিজেও ভালোভাবে দেখতে পাইনি। ঠিক আছে, তো আমি অন্য একবার যখন আসবো, তখন অন্য একবার শিববাড়ি যখন যাব, তখন তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।